বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই আমাদের বৈশিষ্ট্য। কবির কথায়, পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ। বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ একই সঙ্গে সহাবস্থান করে, তাদের রীতি নীতি, ধর্মীয় অনুষ্ঠান সমস্ত কিছু বজায় রেখে। এবার ভারতের মতো একটা দেশ, এত বৃহৎ একটা দেশ, যেখানে বহু ভাষাভাষী, বহু ধর্মের মানুষের মিলিত সহাবস্থান, সেখানে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক, উত্তরাধিকার, এই সমস্ত দেওয়ানি জীবনের বিভিন্ন দিক নিয়ন্ত্রণকারী আইন প্রয়োজন, এবং সে আইনও রয়েছে। কিন্তু এবার আসতে চলেছে এক দেশ এক আইন, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। নমস্কার, আমি মিঠু, স্বাগত বাংলা বাইটে। ভারতের সংবিধানে মৌলিক অধিকার সব ধর্মের জন্য সমান, এবং সংবিধানের 44 নম্বর ধারায় ইউসিসি প্রস্তাবনার উল্লেখ রয়েছে। এবার কথা হচ্ছে, সংবিধান গৃহীত হওয়ার 76 বছর পরেও কেন শুধুমাত্র 2024-এ উত্তরাখণ্ডে এই আইন প্রণয়ন হয়েছে, 2026-এ আসামে এই আইন গৃহীত হয়েছে, এবং গুজরাটের ক্ষেত্রে হবহব করছে। এর ঠিক পরেই এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে উদ্যোগী হলো বিজেপি সরকার। এবার আসা যাক, কি আছে এই আইনে। সব ধর্মের জন্য একই দেওয়ানি বিধি লাগু, বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, বহু বিবাহের ক্ষেত্রে শাস্তির প্রস্তাবনা, পিতামাতা সম্পত্তিতে ছেলে মেয়ের সমান অধিকার, দত্তক নেওয়ার ক্ষেত্রেও অভিন্ন আইন, সবার জন্য সিভিল ডিভোর্স ল অগ্রাধিকার, লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, লিভ ইন সম্পর্কে সন্তান জন্মালে আইনি স্বীকৃতি, মহিলাদের ক্ষেত্রে 18-র নিচে এবং পুরুষদের ক্ষেত্রে 21-এর নিচে বিবাহ দণ্ডনীয় অপরাধ। এবার এই সবগুলোই ভিন্ন ভিন্ন আইন রয়েছে, জাতি ভেদে, সম্প্রদায় ভেদে সেগুলো আলাদা আলাদা প্রয়োগ রয়েছে। কিন্তু এবার নিয়ে আসা হচ্ছে এক ছাতার তলায়, মানে এক দেশ এক আইন। উদ্দেশ্য সব ধর্মের জন্য সমান আইন বলবৎ করা এবং নারী পুরুষ বৈষম্য দূর করা। কিন্তু কথা হচ্ছে যে এই ইউসিসি আইন যদি এতটাই উচ্চগুণ সম্পন্ন হবে, তাহলে 76 বছরে কেন শুধুমাত্র উত্তরাখণ্ডেই এই আইন এখনো পর্যন্ত প্রণয়ন করা হয়েছে? এই উত্তর তো আইন বিশেষজ্ঞরাই বলতে পারবে, কিন্তু বিষয়টা যে খুব সরল নয়। আর তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রস্তাবিত ইউসিসি বিলে আপাতত এসসি এসটি গোষ্ঠীকে বাদ রাখা হবে, মানে 2,14,00,000 এসসি এবং 52 লক্ষ এসটি নাগরিকদের বাদ রাখা হবে এই বিলে। এবার কথা হচ্ছে, সনাতনী সনাতনী করে চিৎকার করা আরএসএস বা বিজেপি কি লিভ ইন সম্পর্ককে মান্যতা দেয়? সনাতন হিন্দু ধর্মে এই জাতীয় সম্পর্ক কি শাস্ত্রসম্মত? যদিও ভারতীয় আইনে লিভ ইন সম্পর্ককে আইনের আওতায়, মানে আইন সিদ্ধ বলা হয়েছে। এখন কথা হচ্ছে, লিভ ইন সম্পর্কে জন্মানো সন্তান কিভাবে উত্তরাধিকার হবে, এর কোনো আইন কিন্তু এখনো নেই। আর যদি ইন্টারফেইথ, ইন্টারকাস্টে লিভ ইন হয়, তবে সেক্ষেত্রে তো সোশ্যাল হ্যারাসমেন্টের সম্ভাবনাও এসে যায়। ওয়ান নেশন ওয়ান ফ্ল্যাগ ওয়ান ল এর লক্ষ্যে 25 অক্টোবর 2019-এ লোকসভায় ইউসিসি বিল পেশ করা হয়, কিন্তু এই বিলের শর্ত অনুসারে ন্যাশনাল ইন্সপেকশন অ্যান্ড ইনভেস্টিগেশন কমিটির রিপোর্টই এখনো সম্পূর্ণ হয়নি। যে দেশের বৈশিষ্ট্যই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেখানে ইউসিসি বিল কোথাও গিয়ে এই বৈশিষ্ট্যটাই একটা প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিচ্ছে। এবং বিশেষত এ রাজ্যের দিকে যদি তাকাই, এটাই বলা হচ্ছে যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের উপর জোর করে চাপানোর জন্যই এই আইন লাগু করা হচ্ছে। আবার যদি ইউসিসি বিল লাগু হয়, তাহলে পুরনো যে সমস্ত কেস রয়েছে, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক বা লিভ ইন রিলেশনশিপে, সেগুলোর কি হবে? এটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। পাশাপাশি যে 30% মানুষকে এই আইনের আওতায় আপাতত বাদ রাখা হলো, তাহলে একই রাজ্যে একই কাজে ভিন্ন আইন, এখানেও একটা জটিলতা তৈরি হতে পারে বা জটিলতা তৈরি হওয়ার জায়গা রয়েছে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট, সোশ্যাল ম্যারেজ অ্যাক্ট, শরীয়তি বিধান, ক্যাথলিক চার্চ এনওসি, এই সবকিছুকে এক ছাতার তলায় আনতে গেলে সর্বোপরি যেটা দরকার, সামাজিক সচেতনতা বৃদ্ধি, যেটা ইউসিসি লাগু করার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। সেকুলার ভারতবর্ষে ইউনিটির ক্ষেত্রে ইউসিসি
অবশ্যই অনস্বীকার্য, কিন্তু এর জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন আছে। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান এসব নিয়েই সমাজ জেরবার, সেক্ষেত্রে ইউসিসির প্রাধান্য সমাজ জীবনে কতটা সেটাও বোধহয় সরকারের ভেবে দেখতে হবে। সংবিধানে প্রত্যেক শিশুর পুষ্টির অধিকার, শিক্ষার অধিকার এগুলোও আছে, এগুলোও আগে বলবৎ করার দিকে সরকারের উদ্যোগী হতে হবে। এবং আরো অনেক বিষয় রয়েছে, যেমন কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাওয়ার অধিকার রয়েছে, জল নিকাশি, জলসেচ, এই সমস্ত বিষয়গুলো বোধহয় দেখার ভীষণভাবে প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি এই সমস্ত মৌলিক অধিকার নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, প্রচারেরও বোধহয় সঠিকভাবে প্রয়োজন রয়েছে। তারপরই বোধহয় ইউসিসি ইমপ্লিমেন্ট করা অনেক সহজ হবে। আপনারা কিভাবে ভাবছেন অবশ্যই জানান। তথ্যভিত্তিক যুক্তি নির্ভর উপস্থাপনায় আপনাদের পাশে চাই। সঙ্গে থাকুন বাংলা বাইট। নমস্কার।